হরে কৃষ্ণ। পুরুষোত্তম ব্রতের পালন কোন দিন করতে হবে, কিভাবে কখন পালন করতে হবে? এই মহাপবিত্র পুরুষোত্তম মাস পুরুষোত্তম ব্রত যারা পালন করেছেন, পুরুষোত্তম ব্রতের ব্রত সমাপন কবে, কখন, কিভাবে করতে হবে, কি কি নিয়ম রয়েছে, কি কি মন্ত্রাবলী রয়েছে, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং এই পুরুষোত্তম ব্রতের যে পালন মন্ত্র, সেটি আগে কখনোই কেউ আপনাদেরকে প্রদান করেনি। আজকে আমরা সেই পালন মন্ত্র, শাস্ত্রে উল্লিখিত পুরুষোত্তম ব্রতের পালন মন্ত্র আজকে আপনাদের প্রদান করব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো পদ্ম পুরাণে পুরুষোত্তম ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে, বৃহৎ নারদীয় পুরাণে পুরুষোত্তম ব্রতের সমাপন সম্পর্কে, ব্রত সমাপন, ব্রতের পালন সম্পর্কে উল্লেখ রয়েছে। ইস্কন জীবী শ্রীনীতিমালা রয়েছে। তো সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই বছরের ক্ষেত্রে যে পুরুষোত্তম ব্রত আপনারা সকলে নিশ্চয়ই পালন করেছেন। কেউ ফলমূল গ্রহণ করে কঠোরভাবে, কেউ বা হবিষণ্য গ্রহণ করে, কেউ বা স্বাভাবিক নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে ব্রতের পালন করেছেন। তো কোন দিন ব্রতের পালন করতে হবে, কিভাবে ব্রতের পালন বা সমাপন করতে হবে? তো এই বছরের ক্ষেত্রে পুরুষোত্তম ব্রতের সাপেক্ষে বেশিরভাগ ভক্তগণ পালন করছেন 15 জুন 2026 সোমবার। জুনের 15 তারিখ, সেদিন অমাবস্যা তিথি রয়েছে, সকাল পর্যন্ত খুব কম সময় রয়েছে, সেই দিনই বেশিরভাগ ভক্ত পালন করছেন। চতুর্দশীতে, কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালন করা যায়, অমাবস্যাতে পালন করা যায়, শুক্ল প্রতিপদ তিথিতেও পালন করা যায়। বিভিন্ন সিদ্ধান্ত শাস্ত্রে রয়েছে। কিন্তু পালন কিভাবে করতে হবে, পুরুষোত্তম ব্রতের পালন বিধি বা ব্রত সমর্পণ, যেদিন ব্রত সমাপন করতে হয় সেদিন কিছু বিধি বা নীতিমালা রয়েছে। সেটি খুবই তাৎপর্যপূর্ণ এবং আপনারা ভালোভাবে শ্রবণ করবেন। কোন দিন পালন করতে হচ্ছে সেটির থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে পালন করছেন। সেক্ষেত্রে কিছু বিধি বা নীতিমালা রয়েছে। তো যারা 15 জুন 2026 সোমবার পালন করতে চান বা পালন করবেন, যেহেতু বেশিরভাগ ভক্তগণ 15 তারিখ পালন করছেন, তো সেদিন পালন করতে হবে সকালে। ভারতের সময় অনুযায়ী সকাল 8টা 23 ঘটিকা পর্যন্ত থাকছে অমাবস্যা তিথি। তো সকাল 8টা 23 ঘটিকার পূর্বেই পালন করতে হবে। সূর্যোদয়ের পর থেকে, ধরুন সূর্যোদয় হচ্ছে ভোর 5টায়, এক এক স্থানে বিভিন্ন স্থানের সাপেক্ষে সূর্যোদয়ের সময়টা কিন্তু পার্থক্য থাকে। পশ্চিমবঙ্গে যখন সূর্য উদয় হয়, চেন্নাইতে ঠিক সেই সময় হয় না। মুম্বাইতে, উত্তরপ্রদেশে, গুজরাটে সেই সময় কিন্তু সূর্যোদয় হয় না, পার্থক্য থাকে। আপনার স্থান অনুযায়ী সূর্যোদয়ের সময় থেকে সকাল 8টা 23 ঘটিকার মধ্যেই পালন করতে হবে ভারতের সাপেক্ষে। বাংলাদেশের সাপেক্ষে সকাল 8টা 53 ঘটিকার মধ্যে পালন করতে হবে। তো সেটি হচ্ছে যারা এই অমাবস্যা তিথিতে পালন করতে চাচ্ছেন, 15 জুন 2026 সোমবার। এখন এই সম্পর্কে শাস্ত্রে কি উল্লেখ রয়েছে? তো এই সম্পর্কে পদ্ম পুরাণ উল্লেখ রয়েছে, বৃহৎ নারদীয় পুরাণ উল্লেখ রয়েছে। শ্রী শিব ঠাকুরের সিদ্ধান্ত অনুযায়ী এই অমাবস্যা তিথিতে পালন করা যাবে, অথবা কেউ যদি চায় যে অমাবস্যাতে পালন করবে না, পরদিন শুক্লার প্রতিপদে পালন করবে, সেই সিদ্ধান্ত রয়েছে। আবার বাল্মীকি মুনির সিদ্ধান্ত অনুযায়ী চতুর্দশীতেও পালন করা যাবে, সেটি যদি বিশুদ্ধা চতুর্দশী হয়ে থাকে। শিব ঠাকুরের সিদ্ধান্ত সেটি আমরা শ্রবণ করছি। তাহা পঞ্চাদশ্যাম চ বিপ্রাণ সম্পূজ্য ভক্তি তাহা ব্রতস্য সম্প্রভক্ষ্যামি উদ্যাপনা বিধিম পরম। তো এটি হচ্ছে শিব ঠাকুরের একটি সিদ্ধান্ত যে অমাবস্যা তিথিতে ব্রতের উদযাপন বা ব্রতের সমাপন করা যাবে। আরেকটি সিদ্ধান্ত তিনি প্রদান করেছেন, সমাপ্তে মণ্ডলে মাসে শুক্লা প্রতিপদী প্রিয়ে স্নাতঃ শুচিঃ প্রকুর্বিত পারণম বিষ্ণুতুষ্টয়ে। শিব ঠাকুর আরো উল্লেখ করেছেন যে শুক্লপক্ষের প্রতিপদ তিথিতেও স্নান করে ভগবান শ্রীবিষ্ণুকে সন্তুষ্ট করে, ভগবান শ্রীবিষ্ণুর পূজা আদি করে প্রাতকালে পালন করা যেতে পারে। আবার বাল্মীকি মুনির সিদ্ধান্ত অনুযায়ী চতুর্দশী তিথিতেও পালন করা যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনি চতুর্দশী তিথিতে পালন করবেন, সেক্ষেত্রে 14 জুন। আর অমাবস্যায় পালন করলে সেটি সর্বাধিক স্বীকৃত। অমাবস্যায় পালন করলে 15 জুন, কিন্তু সময়টা খুব কম রয়েছে, সকাল 8টা 23 ঘটিকার মধ্যে ভারতে, বাংলাদেশে সকাল 8টা 53 ঘটিকার মধ্যে। আর কেউ যদি শুক্লার প্রতিপদে পালন করতে চান, সেক্ষেত্রে 16 তারিখ পালন করতে হবে। তো এই বছরের ক্ষেত্রে বেশিরভাগ ভক্তগণ 15 তারিখে ব্রতের পালন করছেন, ব্রত সমাপন করছেন। কিন্তু কোন দিন ব্রত পালন করতে হবে, যেমন একাদশী ব্রতের ক্ষেত্রে একাদশী ব্রতের পালনের একটি নির্দিষ্ট দিন রয়েছে। সর্বজন স্বীকৃত সকল শাস্ত্রে একটি নির্দিষ্ট তিথির উল্লেখ রয়েছে বা একটি নির্দিষ্ট সিদ্ধান্ত প্রদান করা হয়, এবং একাদশী ব্রতের পালনের ক্ষেত্রে ওই নির্দিষ্ট তিথিতেই পালন করতে হবে, নতুবা কিন্তু সেই ব্রতের ফল লাভ হয় না। এই পুরুষোত্তম ব্রতের পালনের ক্ষেত্রে এটা একটা বিশেষ ধরনের তপস্যা পুরুষোত্তম মাসে। তো এই ক্ষেত্রে আপনি কোন দিন পালন করছেন, আপনি চাইলে চতুর্দশীতে পালন করতে পারেন, অমাবস্যাতে করতে পারেন, শুক্ল প্রতিপদে করতে পারেন। এখন আপনি দেখবেন যে আপনার গুরুদেব কি সিদ্ধান্ত প্রদান করছেন, আপনি যে গুরু পরম্পরায় রয়েছেন, বা আপনি যে ইস্কন মন্দিরের আনুগত্যে রয়েছেন, যে মন্দিরের আনুগত্যে কৃষ্ণ ভজন করছেন, সেই মন্দিরে কি সিদ্ধান্ত প্রদান করা হয়েছে, আপনার শিক্ষাগুরু যারা রয়েছেন আপনাকে গাইডলাইন প্রদান করেছেন, তারা কি সিদ্ধান্ত প্রদান করেছেন, সেটি আপনি অনুসরণ করবেন। সেভাবে আপনি ব্রতের সমাপন বা ব্রতের উদযাপন পালন করবেন। এই পুরুষোত্তম ব্রতের পালনের ক্ষেত্রে কোন দিন পালন করতে হবে সেটির থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে পালন করতে হবে, সেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই পুরুষোত্তম ব্রতের পালনের বিধি, পালনের মন্ত্র প্রদান করছি।
পুরুষোত্তম ব্রতের পালনের মন্ত্র কেউ আপনাকে প্রদান করেনি, এটি শাস্ত্রে রয়েছে, কিন্তু এটি অনেকেই জানেন না। আজকে আমরা সেই পুরুষোত্তম ব্রতের পালনের মন্ত্র প্রদান করছি। তো এই পুরুষোত্তম ব্রতের যেদিন পালন করবেন, ধরুন আপনি 15 তারিখ পালন করছেন, সেদিন অবশ্যই প্রাতকালে সজত্যাগ করে প্রাতঃস্নান করবেন। যদি আপনি নদীতে পুকুরে স্নান করতে না পারেন, বাড়িতে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন। ওম গঙ্গে চ যমুনে চ এব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল अस्मिन् সন্নিধিম কুরু। আপনি গঙ্গা দেবীকে স্মরণ করে, সপ্ত তীর্থকে স্মরণ করে আপনি স্নান করবেন। স্নান করে তিলক আচমন করে আপনি মঙ্গল আরতি করবেন, মঙ্গল আরতিতে যোগদান করবেন বা নিজে আরতি করবেন বাড়ির সাপেক্ষে, এবং হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা, ভগবানের অর্চনা আদি করবেন। প্রাতকালে ভগবানের যে নির্দিষ্ট অর্চন শৃঙ্গার রয়েছে সেটি করবেন, অথবা পরিবারের সকল মিলে ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান আদি করবেন। তো এই হচ্ছে প্রাতকৃত্য বিধি। তো এই দিন ভগবানের সেবা পূজার ক্ষেত্রেও কিছু বিধি রয়েছে। যারা ব্রত পালন করেছেন তারা বিশেষভাবে ভগবান শ্রী শ্রী রাধা মাধবের চরণ কমলে পুষ্পাঞ্জলি, পুষ্পার্ঘ অর্পণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র বিশেষভাবে অর্পণ করবেন। এবং এই দিনটি কি মন্ত্র উচ্চারণ করতে হবে ব্রত সমাপনের ক্ষেত্রে, ব্রত সমর্পণের ক্ষেত্রে এবং ভগবানের পূজার ক্ষেত্রে, সেই মন্ত্রগুলি এখন আমরা প্রদান করছি। বন্দে নবঘনা শ্যামম দ্বিভুজম মুরলীধরম পীতাম্বরধরম দেবম সরাধম পুরুষোত্তমম গোবর্ধনধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুল উৎসবম ঈশনম গোবিন্দম গোপিকা প্রিয়ম। তো এই মন্ত্রগুলি উচ্চারণ করবেন, ভগবানের চরণ কমলে পুষ্পাঞ্জলি, তুলসীপত্র অর্পণ করবেন। এতানি সচন্দনা তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ। এস সচন্দনা গন্ধ পুষ্পৈ শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ। এস সচন্দনা গন্ধ পুষ্পৈ রাধিকায় নিবেদয়ামি নমঃ। আপনি গন্ধ পুষ্প, তুলসীপত্র অর্পণ করবেন এবং এরপর প্রণাম করবেন। নৌমি নবঘন শ্যামম পিতবাস সমচ্যুতম শ্রীবৎস ভাসিতরস্কম রাধিকাম সহিতম হরিম। এবং এরপর আরো কিছু মন্ত্রাবলী রয়েছে ভগবানের এই বিশেষ পূজা আদির ক্ষেত্রে। এবং এরপর ব্রতের পারণ মন্ত্র, ব্রতের সমাপন মন্ত্র, ব্রত সমর্পণ মন্ত্র এবং ক্ষমা প্রার্থনা মন্ত্র, সেগুলো আমরা এখন প্রদান করছি। ওম বিষ্ণুরূপে সহস্রাংশুঃ সর্ব পাপ প্রণাশনঃ অপুপন্ন প্রদানেন মম পাপম ব্যপহুতু। यस्य हस्ते गदाचक्रे गोरुर यस्य वाहनं शङ्खः करतले यस्य स मे বিষ্ণু প্রসীদতু। পুরুষোত্তম বন্দনা, ভগবান শ্রী পুরুষোত্তমের বন্দনা মন্ত্র রয়েছে। শ্রী পুরুষোত্তম গোবিন্দা লক্ষ্মী পতে জগৎপতে অনুগ্রহম কুরু মে দেব অধিকম মাসে বিশেষতঃ। এরপর ব্রতের পারণ মন্ত্র, ব্রতের সমর্পণ মন্ত্র, আপনারা সকলেই এই ব্রতের পারণ মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন। অনেন পুরুষোত্তম মাস ব্রতেন শ্রীকৃষ্ণ সুপ্রীতো সুপ্রসন্ন বরদো ভবতো যৎকৃতম তু ময়া দেব ব্রতম এতৎ সুদুর্লভম তৎসর্বম তুবৎ প্রসাদেন সম্পূর্ণম কুরু মাধব। এটি হচ্ছে ব্রতের সমর্পণ মন্ত্র, ব্রতের পারণ মন্ত্র। এবং ব্রত ফল আপনি ভগবানের চরণে অর্পণ করবেন। ফল সমর্পণ মন্ত্র রয়েছে। কায়েন বাচা মনসের ইন্দ্রিয়ৈর বা বুদ্ধিয়াত্মনা বা প্রকৃতেঃ স্বভাবাৎ করোমি ইয়ৎ ইয়ৎ সকলম পরস্মৈ নারায়ণেতি সমর্পয়ামি। এরপর ক্ষমা প্রার্থনা মন্ত্র রয়েছে। অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে হরনিশম ময়া দাসো ইয়ম ইতি মাম মত্তুয়া ক্ষমাশুবা মাধুসূদনা। তো এই হচ্ছে সকল মন্ত্রাবলী। ব্রতের ক্ষেত্রে যারা ব্রত পালন করেছেন এদিন বিশেষভাবে ভগবানকে পুষ্পাঞ্জলি, তুলসীপত্র অর্পণ করবেন সেই মন্ত্র, ব্রতের সমর্পণ পারণ মন্ত্র, ব্রতের ফল সমর্পণ মন্ত্র এবং ক্ষমা প্রার্থনা মন্ত্র, আমরা সেই মন্ত্রগুলি প্রদান করেছি। এখন হচ্ছে আরও কী কী বিধি রয়েছে। শুধুমাত্র মন্ত্র উচ্চারণে পালন হয়ে গেলেও সেরকম না, আরও কিছু বিধি রয়েছে, সেটি খুব গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে এই দিন যারা পুরুষোত্তম ব্রত পালন করেছেন এই দিন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে, আচারনিষ্ঠ সদাচারী প্রসাদভোজী শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনি দান করতে পারেন। এবং এই দান বা দক্ষিণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সামর্থ্য অনুযায়ী, যাদের সামর্থ্য রয়েছে অনেক বেশি দান করতে পারে, যার সামর্থ্য নেই সেই প্রয়োজনে 11 টাকা 51 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন। কি কি দানের বিষয় উল্লেখ রয়েছে? নতুন বস্ত্র, স্বর্ণ, পাদুকা, অর্থদান। এবং বিশেষভাবে গৃহস্থ ব্রাহ্মণকে দান করার কথা শাস্ত্রে বিশেষভাবে মহিমান্বিত করা হয়েছে। যারা গৃহস্থ ব্রাহ্মণ রয়েছেন তাদেরকে দান করার মহিমা শাস্ত্রে বিশেষভাবে উল্লেখিত রয়েছে। যদি আপনার পক্ষে সম্ভব না হয় আপনি ব্রহ্মচারী ব্রাহ্মণকেও দান করতে পারবেন, তবে অবশ্যই প্রসাদভোজী শুদ্ধ আচারনিষ্ঠ ব্রাহ্মণকে দান করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী 3 জন, 5 জন, 7 জন, 9 জন, 11 জন এই বেজোড় সংখ্যক ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে আপনি দান করতে পারেন। ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনি নতুন বস্ত্র দান করতে পারেন, অর্থ দান করতে পারেন, পাদুকা দান করতে পারেন, ছত্র বা ছাতা দান করতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী শুধুমাত্র অর্থ দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, বা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাতে পারেন, ভোজন করে আপনি দক্ষিণা প্রদান করতে পারেন। সব থেকে শ্রেষ্ঠ দান কি সেটি উল্লেখ রয়েছে পদ্ম পুরাণের উত্তরখণ্ডে, সেটি উল্লেখ রয়েছে যে এই পুরুষোত্তম ব্রত যারা পালন করছেন সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে শ্রীমদ্ ভাগবত দান করা, শ্রীমদ্ ভাগবত বা শ্রীমদ্ ভগবত গীতা দান করা।
তো আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বা শ্রীমদ্ ভাগবত আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, দান করতে পারেন, বা শ্রীধাম মায়াপুর সংকীর্তন বিভাগে আপনারা দান করতে পারেন। তো সেই ক্ষেত্রে শ্রীধাম মায়াপুর সংকীর্তন বিভাগের পক্ষ থেকে সেই শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, সেটি যারা দরিদ্র রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বিনামূল্যে বিতরণ করা হবে, দান করা হবে। শ্রীধাম মায়াপুর থেকে একটি প্রজেক্ট নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের যত বিদ্যালয় রয়েছে, স্কুল রয়েছে, কলেজ রয়েছে, সেখানে সকল শিক্ষার্থীদেরকে, সকল সনাতনী শিক্ষার্থীদেরকে শ্রীমদ্ ভগবদ গীতা বিতরণ করার সেই প্রকল্প গ্রহণ করা হয়েছে। তো আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত দানে অংশগ্রহণ করতে পারেন, বা আপনি নিজে সংগ্রহ করে আপনার প্রতিবেশী যে কাউকে দান করতে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত বা অন্যান্য যে কোনো গ্রন্থ সংগ্রহ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা শ্রীধাম মায়াপুর থেকে সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি, আপনার বাড়িতে পৌঁছে যাবে। শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ পুরুষোত্তম ব্রত পালন করেন এবং গীতা ভাগবত দান করেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে, তাহলে তার পূর্বপুরুষেরা গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার সৌভাগ্য, সুকৃতি, সেই সুযোগ লাভ করে থাকেন। যারা ব্রত পালন করেছেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পালনের ক্ষেত্রে সেটা হচ্ছে মালপোয়া পিঠা তৈরি করে ভগবানকে নিবেদন করা, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা। মালপোয়া পিঠা শিব ঠাকুর সেটি বিশেষভাবে উল্লেখ করেছেন। যারা এটিতে গুরুত্ব প্রদান করেন না যে মালপোয়া পিঠা আমি তৈরি করব না, কি দরকার আছে ব্রাহ্মণ বৈষ্ণবকে মালপোয়া পিঠা তৈরি করে দেওয়ার, বলা হয়েছে তাদের গত 1 বছরের সকল পুণ্য ফল থেকে তারা বঞ্চিত হয়, সেই পুণ্য ফল তারা লাভ করতে পারে না, তাদের গত 1 বছরের সঞ্চিত পুণ্য ফল। যাদের পক্ষে একেবারে সম্ভব নয়, প্রবাসে রয়েছেন, তারা আপনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, হে ভগবান, আমি তো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে মালপোয়া পিঠা তৈরি করে প্রদান করতে ইচ্ছুক, আমার সেরকম সুযোগ নেই, ক্ষমতা নেই, সামর্থ্য নেই, বা অসুস্থ, বা আপনি অসুস্থ, সেক্ষেত্রে সামর্থ্য নেই, আপনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। মানসে আপনি দান করতে পারেন, বা আপনি সেরূপ অর্থ, সেই সম পরিমাণ অর্থ আপনি কোনো ইস্কন মন্দিরে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনি দান করতে পারেন। 33টি মালপোয়া পিঠা একটি মাটির পাত্রে, একটি মাটির কলসিতে বা ধাতব কলসিতে, সেই ধাতব কলসি বা মাটির কলসির সহযোগে 33টি মালপোয়া পিঠা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে, বিশেষ করে গৃহস্থ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করার বিধি শিব ঠাকুর উল্লেখ করেছেন, শাস্ত্রে সেটি উল্লেখ রয়েছে। আর যাদের পক্ষে সম্ভব, যাদের সামর্থ্য রয়েছে, আরো বেশি দান করতে চান, তাদের ক্ষেত্রে আরো কিছু দানের বিধি রয়েছে। ধরুন দান করলে, কেউ ভাবতে পারেন যে দান করলে তো কমে যাবে, না, দান করলে বাড়ে। পৃথিবীতে যারা বড় বড় ধনী হয়েছে, কিভাবে ধনী হয়েছে? ধরুন কেউ একই স্থানে, একই সময়ে, একই দিনে জন্মগ্রহণ করেছে, কেউ ধনী হয়েছে, কেউ সেরকম ধনী হতে পারেনি। কারণ কি? যে তার পূর্ব জীবনে সব থেকে বেশি দান করেছিল, সেই সব থেকে বেশি ধনী হয়েছে। যত বেশি দান করবেন ভগবান তত বেশি আপনাকে প্রদান করবেন। তো ব্রতের দান বিষয়ে শাস্ত্রে কি বর্ণনা রয়েছে? যারা হবিষ্যন্ন গ্রহণ করেছেন এই 1 মাস, বা যারা শুধু ফল গ্রহণ করেছেন, বা যারা হবিষণ্য ফল গ্রহণ করেছেন ঘৃত সহযোগে এই 1 মাস ব্যাপী, তারা শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে নতুন বস্ত্র, পাদুকা, স্বর্ণ, অর্থ দান করতে পারেন। যারা ভূমিতে শয়ন করেছেন এই 1 মাস ব্যাপী, তারা শুদ্ধ ব্রাহ্মণকে পালঙ্ক, তোষক, বিছানার চাদর, বালিশ দান করতে পারেন। যারা 1 মাস পত্রে, পাতায় ভোজন করেছেন, সেটি কলা পাতা হতে পারে, পলাশ পত্রে ভোজন করতে পারেন, তারা শুদ্ধ ব্রাহ্মণকে ভোজন করানোর সময় পাত্রে ঘি দেবেন এবং চিনি দেবেন। আপনি তো এদিন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন, সেক্ষেত্রে সেই ব্রাহ্মণের পাত্রে ঘি এবং চিনি দিতে পারেন। যদি আপনি ভোজন করাতে না পারেন, কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে চিনি এবং ঘি দান করতে পারেন। যারা এই 1 মাস ক্ষৌরকর্ম করেননি, ক্ষৌরকর্ম মানে হচ্ছে চুল, দাড়ি, নখ প্রভৃতি কর্তন করা, তো এই দিন কিন্তু ক্ষৌরকর্ম করতে হয়। এই দিন সকালে প্রাতঃস্নানের পূর্বেই আপনারা ক্ষৌরকর্ম করে স্নান করবেন। ব্রত সমাপনের পূর্বে, ব্রত সমর্পণ, ব্রতের পালনের পূর্বে আপনারা ক্ষৌরকর্ম করে নিয়ে স্নান করে নেবেন। তো যারা ক্ষৌরকর্ম করেননি 1 মাস ব্যাপী, তারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দর্পণ দান করতে পারেন, আয়না বা দর্পণ দান করতে পারেন। যারা এই 1 মাস ব্যাপী ভগবানকে ঘৃত প্রদীপ দিয়ে আরতি করেছেন, তারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রদীপ দান করতে পারেন। এই মাসে যারা পবিত্র নদীতে স্নান করেছেন বা স্নান করতে পারেননি, তারাও শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দুধ এবং দধি দান করতে পারেন। বিশেষ করে যাদের পক্ষে নদীতে গিয়ে স্নান করা সম্ভব হয়নি, তারা এটি করতে পারেন যে ব্রাহ্মণকে দুধ বা দধি দান করতে পারেন। যদি এই ব্রতের কোনো নিয়ম জানায় অজানায় ত্রুটি হয়ে থাকে, আমাদের জানায় অজানায় অনেক ভুল হতেই পারে, সেই ক্ষেত্রে আমরা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে মিষ্টি ফলের রস ভোজন করাতে পারি। সেটি কমলার রস হতে পারে, আমের রস হতে পারে, জুস, আমের জুস, যেটি আপনি বাড়িতে খাঁটিভাবে তৈরি করতে পারেন, বা সেই রকমভাবে তৈরি করার জন্য আম ফল বা অন্যান্য ফল আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন। শিব ঠাকুর বিশেষভাবে উল্লেখ করেছেন যে নতুন ধাতব কলস বা মাটির কলস সেটি ক্রয় করে বা সংগ্রহ করে 33টি মালপোয়া পিঠা তৈরি করে, সেই মালপোয়া পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু সেই মালপোয়া পিঠা তৈরির ক্ষেত্রে দুধ, ঘি দেওয়া যেতে পারে, বিশেষ করে ঘি এবং দুধ দেওয়া যেতে পারে, বা ক্ষীর দেওয়া যেতে পারে। ক্ষীর দিয়ে মালপোয়া পিঠে তৈরি করে সেটি সেই কলসিতে রেখে, দুধ, ঘি দ্বারা তৈরিকৃত সেই মালপোয়া পিঠে সেটি কলসিতে রেখে 7টি নতুন সুতো দিয়ে কলসিটি বেঁধে নিতে হবে। 7টি নতুন সুতো দিয়ে কলসিটি বেঁধে নিয়ে সেটি ভগবানকে অর্পণ করে
সেটি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন। যারা এইভাবে মালপোয়া পিঠা তৈরি করে ভগবানকে নিবেদন করে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করেন না, সঠিকভাবে গ্রহণ করেন না, হৃদয় দিয়ে এই নির্দেশটি, শিব ঠাকুরের নির্দেশটি তারা হৃদয় দিয়ে অ্যাকসেপ্ট করেন না, যারা তাদের গত 12 মাসের, গত 12 মাসের সকল সঞ্চিত পুণ্যফল সেটি বিনষ্ট হয়ে যায়। এখন কেউ ভাবতে পারেন যে এটি কি শাস্ত্রে রয়েছে? হ্যাঁ, এটি ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে। ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে। এছাড়াও হরিভক্তি বিলাসের, ষোড়শ বিলাসের 437 438 শ্লোকে আপনারা পেয়ে যাবেন। এবং বৃহৎ নারদীয় পুরাণে, পদ্ম পুরাণে পুরুষোত্তম ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে 31 নম্বর অধ্যায়ে সেটি উল্লেখ রয়েছে। আমরা সেই রেফারেন্স, সেই শ্লোকটি শ্রবণ করছি যেটি শিব ঠাকুর উল্লেখ করেছেন। অধিমাসে তু সম্প্রাপ্তে স্মৃতা গোপী প্রিয়ম হরিম সুবর্ণম চ যশম ইউক্তম ত্রয়স্ত্রিংশদপুপকম দদ্যাচ্চ বেদবিদুষে শ্রোত্রিয়ায় কুটুম্বিনে নশ্যত্যকরণে শীঘ্রম পুণ্যম দুবাদশমাসজম। অধিমাস উদযাপনে গোপীজন বল্লভ, সকল গোপীদের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সুবর্ণ ও ঘৃত সহ, স্বর্ণ এবং ঘৃত সহ, যাদের পক্ষে স্বর্ণ সম্ভব নয় সেক্ষেত্রে অর্থ দান করতে পারেন, অর্থাৎ দক্ষিণা সহকারে। আর ঘৃত যুগে তৈরিকৃত সেই পিঠা, 33টি পিষ্টক বা পিঠা বেদবিদ শাস্ত্রজ্ঞ গৃহস্থ ব্রাহ্মণকে দান করা কর্তব্য। যারা শাস্ত্র সম্পর্কে জানেন, ভগবান সম্পর্কে জানেন, যারা প্রসাদভোজী শুদ্ধ আচারনিষ্ঠ ব্রাহ্মণ, গৃহস্থ ব্রাহ্মণ, তাদেরকে দান করা কর্তব্য। তাহা না করিলে শীঘ্রই 12 মাস সঞ্চিত পুণ্যফল দূর হয়ে যায়। সেই পুণ্যফল, সঞ্চিত পুণ্যফল থেকে তারা বঞ্চিত হন। তো সেই কারণে অবশ্যই চেষ্টা করতে পারেন এই ব্রতের পালনের ক্ষেত্রে কি কি করা, যে প্রাতঃস্নান করা এবং বিশেষভাবে ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করা, ব্রতের পারণ মন্ত্র উচ্চারণ করা, ব্রতের সমর্পণ মন্ত্র উচ্চারণ করে ভগবানের চরণকমলে পুষ্পাঞ্জলি অর্পণ করা, এবং বিশেষভাবে মালপোয়া পিঠে তৈরি করে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা, এবং অর্থ বা দক্ষিণা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা, এবং এরপর আপনারা ভোজন করতে পারেন। এভাবে দান করে এই সকাল 8টা 23 ঘটিকার মধ্যে, 15 তারিখ সকাল 8টা 23 ঘটিকার মধ্যে, বাংলাদেশের সাপেক্ষে 8টা 53 ঘটিকার মধ্যে আপনারা ভোজন করতে পারেন। যে সকল দ্রব্যগুলি বর্জন ছিল, বিশেষ করে শিম, বরবটি, বেগুন, গাজর, মূলা, সেগুলি আপনারা গ্রহণ করতে পারেন। আপনারা অন্ন প্রসাদ এর পূর্বেই ভগবানকে নিবেদন করে নিতে পারেন সকালে, এবং এই সময়ের মধ্যে আপনারা নিজেরা ব্রতের পালন করবেন। যারা এই 1 মাসব্যাপী হবিষান্ন বা ফল গ্রহণ করেছেন, তারা খুব তৈলযুক্ত, খুব তৈল মশলাযুক্ত আহার প্রথমেই করবেন না, তাহলে পেটের গোলযোগ বা কোনো সমস্যা হতে পারে। আপনারা ধীরে ধীরে তৈল মশলাযুক্ত আহার করবেন, যেরকম ভাবে আপনার শরীর অ্যাকসেপ্ট করতে পারে। সকলের শরীর একরকম নয়। অনেকের প্রশ্ন হচ্ছে যে এই দিন কি ভগবানকে ঘৃতপ্রদীপে আরতি করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে। এই দিনও ভগবানকে ঘৃতপ্রদীপে আরতি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা সঠিকভাবে পুরুষোত্তম মাস, পুরুষোত্তম ব্রতের পালন, ব্রতের সমাপন সঠিকভাবে সম্পন্ন করুন। সকলে জয় হোক। যারা পুরুষোত্তম ব্রত পালন করেছেন 1 মাস ব্যাপী, সকলে ভগবান শ্রী শ্রী রাধা মাধবের বিশেষ কৃপা লাভ করুন। শাস্ত্র বলা হচ্ছে তারা গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবেন। হরি বল। সকলের জয় হোক। ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। আমার জন্য আপনারা প্রার্থনা করবেন যেন আমি আপনাদের সেবায়, গুরু গৌরাঙ্গের সেবায়, বৈষ্ণবদের সেবায় সর্বদা যুক্ত থাকতে পারি। প্রার্থনা করবেন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।